এই যে এখন রান্না হবে। এই দেখো শাক, একটা লাল শাক, এটা লাল শাক বলে, অনেকে কাটোয়া শাকের ডাঁটা বলে। দেখেছো শাকটার গোড়াটা দেখো শুধু। আর এখন বর্ষাকালে না ভালোই মানে বেড়েছে, দেখো দেখো কত সুন্দর দাঁড় করিয়ে দিয়েছি। দেখে তার খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে রেখে দিই। এখন আমি শাকটা কেটে, এখন বর্ষাকালে কাটোয়া শাকের ডাঁটাগুলো, ডাঁটা শাকের ডাঁটাগুলো ভালোই হয়, মানে একদম সুন্দর সার। জল ছাড়াই, জল তো বর্ষার জলেই হয়, কিন্তু জলসে জলসে লাগে, অত মিষ্টি লাগে না। তবে রান্নার সময় একটু মিষ্টি দিয়ে দিতে হয়। আর গোড়াটা যখন আমি কাটছি, পুরো একটা মানে মোটা খুঁটি হয় না, সেরকম খুঁটির মতো মোটা মোটা। তাই তোমাদেরকে বারবার দেখাচ্ছিলাম। আর আমি রান্না করবোই কাটোয়া শাকের ডাঁটা। আর ডাঁটা খেতে বেশ বেশ ভালো লাগে, চিবোতে ভালো লাগে। আর এখানে কী কী রান্না করবো আজকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আর উনুনে রান্না করছি না, গ্যাসে রান্না করছি, ওই জন্য দেখাতেও একটু অসুবিধা হচ্ছে। বড় বড় মাছগুলো রেখে দিয়েছি বেছে বেছে, শস্য বাটা করবো। আর এই যে তেঁতুল গুলে নিয়েছি জলে, আর ওই তেঁতুলের ছেবড়াগুলো ফেলে দিতে হবে, নাই টকের ভিতরে কেমন একটা লাগে। তো তেঁতুলের জলটা গুলে নিয়ে আমি পার্শে মাছ, বেলে মাছগুলো ভেজে সব কিছু রেডি করে নেবো। মাছগুলো শস্য বাটা করবো। আর শস্য বাটার মাছ মানে হালকা করে ভাজতে হয়, বেশি কড়া করে ভাজতে নেই, ওই জন্য হালকা করে ভেজে এখানে রেখে দিয়েছি। আর ওই যে ডাঁটা শাক কাটলাম, ওই ডাঁটা শাকে চিংড়ি মাছগুলো দেবো, সেগুলোও ভেজে রেডি করছি। দুই উনুনে করছি, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে, দুপুরে রান্না করব, মানে একটু লেট হয়েই গেছে আমার বলতে পারো। এদিকে ডাঁটা শাকগুলো কাটা হয়ে গেছে, আর ডাঁটা শাকের এই গোড়াগুলো পুরো একদম মানে সেই আলুর মতো, বড় বড় আলুর মতো হয়েছে। তারপরে আমি কষিয়ে হালকা করে জল দিয়ে দেবো, কারণ ডাঁটাগুলো অনেক মোটা মোটা, জল না দিলে হবে না। এদিকে আমার টকটাও রেডি হয়ে গেছে, কাঁকড়া দিয়ে টক, এদিকে শস্য বাটা রেডি, আর এদিকে ডাঁটা শাকটা তো রান্না হচ্ছেই। আর আজকে দুপুরের মেনুতে মানে আমি এই সমস্ত রান্নাবান্না করলাম, সমস্ত সব কিছু নিজে হাতে গুছিয়ে নিয়ে রান্না করেছি। তবে বলতে পারো মা চিংড়ি মাছ কেটে দিয়েছে, আর বাদ বাকি সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। মাই সব কিছু গুছিয়ে দেয়, আজকে দিতে পারিনি, একটু সমস্যা ছিল তাই। তোমরা তো দেখলেই টক করেছি কাঁকড়া দিয়ে, আর পার্শে মাছ আর বড় বড় নদীর বেলে মাছ দিয়ে শস্য বাটা করেছি। আর লাল শাক না কাটোয়া শাক না ডাঁটা শাক, এর তো 3-4টে নাম। তো কাটোয়া শাক, ডাঁটা শাক দিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে করছি, চচ্চড়ি মতো করব। আর দুপুরের মেনুতেই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে, উনুন না থাকলে যা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে রান্না করছি। আর এত মানে পা ব্যথা করছে, রান্না করছি আর চেয়ারে বসছি। আর উনুনে রান্না হলে কি হয়, জায়গায় বসে সব কিছু মানে করতে হয়। আর উনুনে রান্না করলে আমি মা সব কিছু গুছিয়ে রেডি করে দেয়, কিন্তু গ্যাসে রান্না করলে রেডি করে দেয় না, যে গ্যাসে কম দিয়ে তুমি রেডি করে নাও। মা অন্যান্য কাজ করছে, মারও আজকে কাজ আছে, ওই জন্য মা আমাকে গুছিয়ে দিতে পারছে না, নিজে হাতে সব কিছু করছি। তো চলো আজকে দুপুরের মেনুতে কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম, জানিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও।